ছাড়া গায়ে লোম দাঁড়া করে দেওয়ার মতো একটা পরিস্থিতি। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নারী ক্রু। বিমানবালা হিসেবেই পরিচিত তারা। যাত্রীদের নিরাপদ রাখতে নিজেদের সবটুকু ঢেলে দেন ক্রুরা, কিন্তু লম্পটদের যন্ত্রণায় তারাই অসহায়ত্ব প্রকাশ করছেন। আমাকে খুব হিউমিলিয়েট করে, বিভিন্ন ধরনের যৌন হয়রানিমূলক কথা বলেন। ফ্লাইট করতে হলে ধরেন গায়ে হাত দিচ্ছে বা এমন ভাবে বসে যে কোনো গুতা লাগতেছে। আরো ভয়ঙ্কর হচ্ছে, ইচ্ছে করেই নতুন যোগদান করা নারী ক্রুদের টার্গেট করে যৌন হয়রানি করা হয়। বহু অভিযোগ দেয়া হলেও নিপীড়করাই থাকে নিরাপদে। শিশিরের সাথে যখন ঘটনাটা ঘটছে তখন আমি চাকরিতে নতুন, আমার 2 নাম্বার ফ্লাইট বাসের সুমন অ্যাটাচ করেছেন। আমরা কতটা অনিরাপদ বোধ করি। একদিকে প্রভাবশালীদের নিপীড়নের শিকার হচ্ছেন নারী ক্রুরা, অন্যদিকে ফাঁদে পড়ে আবার কেউ কেউ লোভে জড়াচ্ছেন সোনা ও মাদক চোরাচালানে। নারী ক্রু রোদাবা তাদের একজন, যিনি সোনা সহ ধরা পড়েন। ক্রু মর্জিনা আক্তার এলিন এবছরের 9 জানুয়ারি এবং মে মাসের 12 তারিখ ক্রু হোসনিয়ারা ধরা পড়েন সোনা সহ। এমন ঘটনা এখন প্রতিনিয়ত বাড়ছে। ফ্লাইটে যারা মাদক নিয়ে ধরা পড়ছে তাদের সাথেও তাদের একটা গুড কমিউনিকেশন যেটা এস্টাবলিশ হয়েছে বা আছে। কেবিন ক্রুদের দুটি গ্রুপ বিমান বাংলাদেশকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় এই সেবা খাতকে দুর্নামের ভাগিদার করছে। গ্রুপগুলোর একটির নেতৃত্ব দেন ফিরোজ মিয়া আবির, সুমন, জুবিনরা এবং অন্যটির নেতৃত্ব দেন গোলাম দস্তগীর, আল কুবরুন নাহার, তসমিকরা। যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে কথা বলার চেষ্টা করা হয় বিমান ক্রু সুমনের সঙ্গে, তবে অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে নারাজ তিনি। কয়েকজন কেবিন ক্রু আপনার বিষয়ে কি অভিযোগ করেছেন যৌন নিপীড়নের? দিতে পারবো না। ফোনে কথা হয় শিশিরের সাথে, যার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন একাধিক নারী ক্রু। আমার একটা ছবি দিয়ে বানায় শিকড় দিয়েছেন আমার, এবং ইভেন আমার বউয়ের কাছে টাকা চাইছে, আমার ফ্যামিলির কাছে টাকা চাইছে। এবার আবির গ্রুপের প্রধান ফিরোজ মিয়া আবিরের খোঁজে বসুন্ধরা এলাকায় যায় 21-এর অনুসন্ধান টিম। আর ম্যাডাম দুইজনই আর কি একসাথে বের হয়েছে। যে বাড়িতে তিনি থাকেন সেখানে তার হদিস মেলেনি, তবে বাড়ির দারোয়ান বলেন বসুন্ধরার ভেতরেই একাধিক বাড়ি সহ রয়েছে তার বিপুল সম্পদ। একটা বাড়ি কমপ্লিট হয়েছে, ওটাতে উঠতেছে না, আরেকটা কাজ শুরু। বহু চেষ্টার পর খোঁজ মেলে ফিরোজ মিয়া আবিরের। স্মাগলিং এ জড়িতদের পক্ষ নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন, তবে তার দাবি সব সম্পদ করেছেন বৈধ উপায়ে। 3 কাঠা জমি কলকাতা থেকে কিনছিলাম কিস্তিতে 2,60,00,000 টাকা বেচছি, তাতে ফ্ল্যাট পাবো, গাছেরকে দিয়েছি 4 কাঠা। তিনি দাবি করেন নির্বাচনে জিততে পারবে না জেনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দস্তগীর গ্রুপ, যাতে সামনে আমি না দাঁড়াতে পারি, আমাকে ভোট না দেয় মানুষ। এবার গোলাম দস্তগীরের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তারা আমাকে তখন বানাইছে বিএনপি, আর এখন বানাইতেছে আওয়ামী লীগ। বিমান যখন একের পর এক দুর্নামে ঢুকছে, তখন বিমান কর্তাদের দায়িত্ব কি? অপরাধীদের বিষয়ে তাদের অবস্থানই বাকি। সর্বোচ্চ চেষ্টা করছি দুর্নীতির বিরুদ্ধে, এবং দুর্নীতি করে কেউ